আজকে দেখাবো নিরামিষ সবজি বড়া দিয়ে নিরামিষ সবজি তরকারি। প্রথমে আমি বড়ার জন্য বড়ার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে আমি বুটের ডালের গুঁড়ো নিয়েছি, এখানে অ্যাড করেছি লবণ, আধা চামচ হলুদ, 2টার মতো কাঁচামরিচ, একটু করে এখানে খাবার সোডা দিচ্ছি যেহেতু বড়াটা সফট হবে। জিরা গুঁড়া দিলাম, জিরা ধনে গুঁড়া দিলাম আধা চা চামচের মতো, তারপর অ্যাড করলাম এখানে আদা পেস্ট। এখন সামান্য জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ভালো করে একটু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, না হলে তরকারিতে বড়াটা ঠিকঠাক হবে না। এখানে আমি আলু কেটে নিয়েছি, বড় আলু একটা, আর হলো গিয়ে বরবটি, লাউ, মিষ্টি কুমড়া, কাঁকরোল। এখন পরিমাণ মতো তেলের মধ্যে আমি বড়াগুলো প্রথমে ভেজে নিব। একই কড়াইয়ে যেহেতু সবজিটা রান্না করব, আমি এখানে প্রথমে বড়াটা করে নিচ্ছি। বড়া দিয়ে সবজি তরকারিটা আসলেই অসাধারণ হয়। জানি না কে কীভাবে রান্না করেন, কিন্তু আমি চেষ্টা করি হাতে সময় থাকলে অবশ্যই বড়া আর না হলে সয়াবিন দিয়ে সবজিটা রান্না করার। দুইটাই অসাধারণ হয়। সবজিতে বড়ি আর যদি সয়াবিনটা দেওয়া হয়। এটা একটু ভালো করে ব্রাউন কালারটা করে নিতে হবে, না হলে মানে তরকারি যদি কম ভাজা হয় তা ভেঙে যায়। এই জন্য আমি একটু না ভাঙার, যাতে বড়িটা না ভেঙে যায় বড়াটা, এরকম ভেজে নিলাম। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 2টো শুকনো মরিচ। তরকারিটা এখন বসাবো। এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন শরীরের জন্য অনেক উপকার। এখানে মেথি থাকে, কালো জিরা থাকে, জিরা থাকে, গোটা জিরা। এটা শরীরের জন্য অনেক উপকার। এখন বরবটিটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য আমি আগে বরবটি আর কাঁকরোলটা ভালো করে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নিব, যেহেতু আলু আর মিষ্টি কুমড়া, লাউ তেমন সিদ্ধ হতে সময় লাগে না, কিন্তু কাঁকরোল আর হলো গিয়ে বরবটি একটু সিদ্ধ হতে সময় লাগে। এই জন্য এই দুইটা আমি আগে একটু ভেজে নিচ্ছি। হালকা করে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে কি হয়, তা ভালো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। প্রায় অনেকক্ষণ ভেজে নেওয়ার পর এইখানে আমি এখন দিয়ে দিব পরপর আলু আর হলো গিয়ে মিষ্টি কুমড়া। লাউটা যেহেতু ছোট করে কাটা, এটা আমি পরে দিয়ে দিব। এখন এখানে অ্যাড করলাম 1 চামচ আদা পেস্ট। আদা হজম শক্তিতে খুব ভালো কাজ করে, এজন্য আমি চেষ্টা করি প্রতিটা তরকারিতে আদাটা দেওয়ার জন্য। লবণটা দিয়ে দিলাম। এখন সবটা ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটাও কম রাখার চেষ্টাই করি। দুইটার এখানে দিয়ে দিলাম তেজপাতা আর কাঁচামরিচ 2-3টা দিয়ে দিলাম, টমেটো কুচি দিলাম 1টার মতো। এখানে হলুদ গুঁড়া দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো তাও 1 চামচ,
লাল মরিচও দিব 1 চামচ, যেহেতু এটা একটু ঝাল নিরামিষ মিষ্টি কুমড়া থাকবে, মিষ্টি হয়ে যাবে, এই জন্য আমি শুকনো মরিচটা দিলাম। তারপরে দেখে শুকনো গুঁড়ো মরিচ আর কাঁচা মরিচ। সবগুলো একসাথে ভালো করে পরপর একটু একটু পরপর এটা নেড়ে ছেড়ে দিতে হবে, নাহলে মশলাটা নিচে লেগে যাবে। মশলা যাতে লেগে না যায়, জন্য আমি সামান্য করে জল অ্যাড করেছি, যেহেতু মশলাটা পুড়ে গেলে তরকারিটার স্বাদটা ভালো হবে না। কিছুক্ষণ পরপর আমি ঢাকা দিই নাই, মানে ঢাকা না দিয়েই কিছুক্ষণ পরপর আমি এটা ভালো করে ভেজে তরকারিটা রান্না করছি। এখন এখানে পরে দিয়ে একদম সবার শেষে দিচ্ছি লাউটা। যেটা একটু একদম ছোটো করেই কেটে রেখেছি আমি, এটা মানে দেখা যাবে না সেদ্ধ হওয়ার পর, এই জন্য আমি একদম লাস্টের দিকে লাউটা দিচ্ছি। টমেটো করছে আরও আমি অল্প রেখে দিয়েছিলাম, সেটা পরে দিয়ে দিচ্ছি। মশলাটা একদম ভালো করে কষানো হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করব, যেহেতু এখানে বড়া থাকবে। জলটা একটু সেই পরিমাণ দিয়েই আমি তরকারিটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই। এখন ঢাকা দিয়ে দিব। প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখলাম তরকারিটা একদম সেদ্ধ হয়ে আসছে, আলু মিষ্টি কুমড়া সবটা একদম মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এখন এখানের মধ্যে আমি ভেজে রাখা ডালের বড়াটা দিয়ে দিব। ঝোলও আছে মোটামুটি, এখন যে বড়া দেওয়া হবে এখানের মধ্যে ঝোলটা অনেকটাই শুকায় আসবে। যারা একটু সবজির মানে ঝোলটা পছন্দ করেন তারা রাখতেই পারেন, আমি মোটামুটি রেখেছিলাম। উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে আরও 5 মিনিটের মতো রেখে তরকারিটা আমি নামিয়ে রেখেছিলাম। অনেক দারুণ হয়েছিল আসলে। একটু ভালো করে নেড়ে ছেড়ে বড়াটা ভালো করে তরকারির সাথে তরকারিটা এখন একদম রেডি হয়ে আসছে। এখন পরিবেশন করে নিব। সকলে কমেন্টস করে জানাবেন আসলে কেমন হলো, আর কে কীভাবে রান্না করেন। আমি তো সবজি মানে সর্ষে বাটা দিয়েও রান্না করি। সর্ষে বাটা সবজিটা আরও অনেক মজা হয়, স্বাদ হয়। আজকে একটা বড়া দিয়ে যেহেতু রান্না করেছি, আমি এখানে সর্ষে বাটাটা আর দিই না। বড়া যেহেতু দেওয়া না হলে আমি সর্ষে বাটা দিয়ে রান্না করি। সর্ষে বাটার সবজিটা অনেক টেস্ট হয়। এরকম একটা সবজি থাকলে গরম ভাতের সাথে আমি আর কোনো কিছু আসলে দরকার হয় না, সুন্দর করে তৃপ্তি করে খেয়ে নেওয়া যায়। সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।